হাই, আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আরেকটা টাসেল মেকিং ভিডিও। তো প্রথমে আমি ডলি সুতো, আঠা, কাঁচি আর একটা স্কেল নিয়েছি। এবার এখানে 90 সেন্টিমিটার সুতো আমি নেব। স্কেলে মেপে নিচ্ছি, দেখো এই যে 90 সেন্টিমিটার সুতোটাকে আমি 4টে পাক নিয়েছি এখানে। এবারে এটাকে দড়ি পাকানোর মতন করে পাকিয়ে নেব। এই যে এই পাকানো সুতোর লাচি আমি দুটো নিয়েছি, একই রকম একই মাপের। এবারে 10 সেন্টিমিটার সুতো এখানে আমি 5 পাক নেব। এই যে 5 পাক সুতো নিলাম। এবার এটাকে কেটে আর আরেকটা সুতো নিলাম, যেই সুতোটা এখানে 40 সেন্টিমিটার আছে, আর এটা দিয়ে আমি এখানে গিট বেঁধে একটা লুপ তৈরি করা শুরু করব। আর এই গিটটা একটু টাইট করে দেবে। এইবারে এই সুতোটার গায়ে, এই 5টা পাকের সুতোটার গায়ে এই একটা সিঙ্গেল সুতো আমি পেঁচাবো। তার জন্য একটু আঠা দিয়ে নিলাম প্রথমে, নাহলে পাকটা খুলে যেতে পারে। এই দেখো, এভাবে আমি সুতোটাকে এই 5টা পাকের সুতোর গায়ে পাকিয়ে নেব। প্রথমে আমি 2 সেন্টিমিটার মতন জায়গা ওখানে বাদ রেখেছি, তারপর থেকে এটা স্টার্ট করেছি। আবার লাস্টের দিকে গিয়েও 2 সেন্টিমিটার বাদ রেখে পাকানোটাকে থামিয়ে দেব। পুরোটাকে এইভাবে পাকিয়ে নিলাম। আর লাস্টে যে সুতোটার মাথা থাকবে সেটাকে এরকম ভাবে ঘুরিয়ে একটা গিটের মতন করে ফাঁস দিয়ে নিতে হবে, যাতে এই পাকানোটা খুলে না যায়। এবারে এটাকে একটা লুপের শেপ দেওয়ার জন্য আমি ভাঁজ করে নিলাম, আর এই লুপটাকে একদম নিচের দিকে আরেকটা দড়ি দিয়ে বেঁধে নেব। হয়ে গেল আমাদের একটা লুপ। সেম ভাবে আমি আরেকটা বানিয়ে নেব, দুটো যেন একই মাপের থাকে। এবার পুরো একটা গোটা লাচি এখানে আমি নিয়েছি। এই লাচিটাকে একদম মাঝ বরাবর কেটে নেব দুপাশে। এই মাথায় একবার কাটলাম, আর সমানভাবে নিচের মাথায় আরেকবার কাটবো। তারপর এই পুরোটাকে আরেকবার ভাঁজ করে মাঝখানে কেটে নেব। এবারে এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এই একটা ভাগ আমি এখানে নিলাম, আরেকটা ভাগ রেখে দিলাম। এইটার মাঝখানে আমি আগে যে লুপটা বানিয়ে রেখেছিলাম সেটাকে বসাবো। আর বসানোর আগে অবশ্যই আঠা দিয়ে নেবে। এই যে বসিয়ে নিলাম, নিয়ে এবার পুরোটাকে মুড়িয়ে নেব। মোড়ানোর পর আরেকটা একদম বড় সুতো দিয়ে আমি লুপটা ঠিক যেই জায়গাটায় আছে তার নিচের দিকটাতে, লুপের একদম নিচের দিকটাতে, এটা তোমরা হাত দিলে বুঝতে পারবে, দুটো গিট মেরে বেঁধে নেব। এটাও প্রচণ্ড টাইট করে দিতে হবে। আর পারলে গিট বাঁধার পরে আঠা দিয়ে নিও, তাহলে আরও সেটা শক্তভাবে বসে থাকবে। এবার ওপরের দিকে যে কয়টা সুতো এক্সট্রা রয়েছে এই কটাকে মুড়িয়ে নিচের দিকে নামিয়ে নেব। আর লুপটা দেখো একদম ফ্রন্টে বেরিয়ে আসবে। এই যে, আর যেই সুতোটাকে আমি গিট মেরে নিয়েছিলাম এইটার মাথাটাকে বের করে নিয়ে এখান থেকে পেঁচানো শুরু করব। আর এখানেও পেঁচানোর আগে অবশ্যই আঠা দিয়ে নেবে। এই দেখো, যেভাবে আমি লুপ তৈরি করার সময় পেঁচিয়েছিলাম ঠিক সেইভাবেই একটা সুতো দিয়ে এটাকেও পেঁচিয়ে নেব। এবার কিছুটা পেঁচানোর পর একটু থামবো, আর আগে আমি যেই পাকানো সুতোটা বানিয়ে রেখেছিলাম দুটো, তার মধ্যে একটা নেব, আর যেই মাথায় গিট বাঁধা আছে ঠিক সেই মাথাটা এই সুতোর গোছার ভেতরে দিয়ে দেব। এটাও আঠা দিয়ে বসাতে হবে। তারপর আবার ওই একটা দড়ি দিয়ে পেঁচানো শুরু করব।
এইবারে লাস্টের দিকে সুতোটাকে একটু আমি মাপ করে কেটে নেব। এই দেখো এক্সট্রা সুতো যেগুলো আছে সেগুলোকে একটু মাপ করে কেটে নেব। আমি ঠিক যেভাবে এখানে কাটছি তোমরাও সেইভাবেই কাটবে, যাতে একটা ওপর থেকে নিচে নামার মতন শেপ তৈরি হয়। মানে ওপর দিকটা একটু মোটা থাকবে, নিচের দিকটা একটু সরু থাকবে। আবার পেঁচাতে থাকবো আর এইভাবেই পুরোটাকে পেঁচিয়ে নেব যতটা পর্যন্ত সুতো আমাদের দেখা যাচ্ছে। পেঁচানোর পর ওই লুপের মতনই এখানেও লাস্টে একটা ফাঁস দিয়ে নেব আর তারপর এখানে আরও দুবার পেঁচিয়ে আঠা দিয়ে সুতোটাকে কেটে দেব। তো এইভাবে আমাদের এক পাশের টাসেলের এক পাশের দড়ি রেডি হয়ে গেল। এরকমভাবে আরেকটা বানিয়ে নেব। দুটো বানানোর পর এই দুটোর মাথা দুটোকে সমানভাবে ধরে লাস্টের মাথায় একটা কটন বল আমি পরিয়ে দিচ্ছি। এই কটন বলটা আমাদের দড়িটাকে ছোট বড় করতে সাহায্য করবে, আর কটন বলটা যাতে বেরিয়ে না যায় সেই জন্য শেষ মাথায় একটা গিট মেরে নেব। আর লাস্টে যে সুতোটা আছে সেটাকে সুন্দর করে সমান করে কেটে নেব। আমাদের টাসেল কিন্তু এখানে রেডি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের যদি একটু সাহায্য করে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।